গুড মর্নিং সকলকে। সবাই নিশ্চয়ই খুব ভালো রয়েছেন, আর আমিও খুব ভালো রয়েছি। আজকে আমি আপনাদেরকে একটা মেডিকেল টার্ম ইগোফোনি ব্যাপার নিয়ে বলবো। এই ইগোফোনি ব্যাপারটা মেডিকেল টার্ম হলো আমার সাথে পার্সোনালি খুবই রিলেটেড। কীরকম ব্যাপারটা না, ইগোফোনি ব্যাপারটা বলছি তার আগে বলে নেই। ধরুন আপনি কিছু একটা বললেন আপনার কোনো বান্ধবীকে, অন্য লোকের ব্যাপারে বা নিজের ব্যাপারে, যেটাই হোক না কেন। মেয়েরা তো কথা পেটে রাখতে পারে না, তো সেই মতো অনুযায়ী সে অন্য কাউকে বলতে গেল ব্যাপারটা। তো আমি যদি তাকে বলি, তো ব্যাপারটা ও যখন অন্য কারো কাছে রিপ্রেজেন্ট করে তখন ব্যাপারটা হয়ে যায়, মানে আমি যা বলি তার ঠিক উল্টোটাই রিপ্রেজেন্ট হয় অন্য লোকের কাছে। তো এই করে অনেক ভালো মন্দ ব্যাপার রটে যায় বা ঘটে যায় সবার জীবনে। এই ব্যাপারটা সবার সাথেই হয় নিশ্চয়ই। আপনি কিছু একটা বলেন আর ঠিক উল্টোটাই লোকের কাছে রটে যায়। ঠিক সেই রকমটাই হলো ইগোফোনি। এই ইগোফোনি সাধারণত যারা নিউমোনিয়া বা প্লুরাল এফিউশন, এই সমস্ত যাদের ডিজিজ কন্ডিশান রয়েছে তাদের ক্ষেত্রে যখন অসকালটেট করা হয়, মানে আপনার স্টেথোস্কোপ দিয়ে বুকে যখন আওয়াজ শোনা হয়, ঠিক তখন পেশেন্টকে বলা হয় বা রোগীকে বলা হয় যে বলতে, স্বরবর্ণ বলতে। বাট যদি এই সমস্ত ডিজিজ কন্ডিশান থাকে তখন ওই স্বরবর্ণটা হয়ে আসে, মানে অসকালটেটের মাধ্যমে আমরা শুনতে পাবো না, আমরা শুনতে পাবো। তো এই ব্যাপারটাকেই বলা হয় কি ইগোফোনি। তো এই ইগোফোনি ব্যাপারটা আমার সাথে খুবই রিলেটেড। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। টাটা।